মা আছে, বাবা আছে, বাড়িয়ালি আছে, দুইটা পোলাপান আছে, মায়াব নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসছি লাবলু ভাইয়ের দোকানে। আসলে আমরা লাবলু ভাইকে জিজ্ঞেস করব যে ওনার অবস্থাটা এখন কেমন, কারণ আমরা সকলে জানি যে উনি আসলে একটু গরিব মানুষ। ওনার দিনগুলো আসলে অনেক ভালো যায় না। আমরা একটু ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আর আমরা এখন সরাসরি চলে যাব লাবলু ভাইয়ের দোকানে, দেখি লাবলু ভাই দোকানে আছে কিনা। লাবলু ভাই দোকানে আছেন? হয় দোকানে আছেন? আছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আপনার আসলাম একটু দেখতে, আর আপনার কাছ থেকে কিছু স্টেটমেন্ট নিব, মানে আপনার জীবনের কিছু গল্প আমরা শুনবো। আপনার কি কোনো সমস্যা আছে? না ভাই, আমার কোনো সমস্যা নাই। বাইরেতে খাওয়া দাওয়া করছেন? না, এখনো খাই নাই, খামো কিছুক্ষণ। ভাই ক্যামেরার দিকে তাকায় কথা বললে আমার দর্শকটা একটু আপনাদের দেখবে আর কি। একটু এদিকে তাকায় কথা বলবেন, হ্যাঁ? ভাইয়ের বাড়ির দিকে কে আছে? মা আছে, বাবা আছে, বাড়িয়ালি আছে, দুইটা পোলাপান আছে, মায়াব নাই। দুইটা ছেলে মেয়ে আছে। হ্যাঁ। ভাইয়ের কি এমনিতে ইনকাম কেমন হয়? ইনকাম ধার সিজন না, কম ইনকাম হয়। ইনকাম খুব কম? হ্যাঁ, কম বিগত এক মাসে কত টাকা ইনকাম হয়েছে? তেমন হয় নাই। তারপরেও কত? এক মাসে দুইটা চারটে হয়, কত মাসে হই না। কত মাসে হয় না? না। আসলে আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু ওনার দোকানে আছি। ওনার দোকান থাকলেও কিন্তু ওনার আর্থিক আর্থিক অবস্থাটা তেমন একটা ভালো না। যে পায়ের ওই দিক দিয়ে যাইতেছি না, কারণ ওই জায়গায় উনি কাজ করে। আর আপনারা হয়তো বা দোকানে দেখতে পারতেছেন যে যে তুলাগুলো আছে, এগুলা কিন্তু এই সিজনের তুলা না। এগুলা সব আপনার যে মানুষ ল্যাপ গায়ে দেয় ওই ল্যাপের, কিন্তু বাট এখন হচ্ছে গরমের সিজন। এই সময় যে মানুষ একটা তোষক বানাবো, ওই তোষকের তুলাটাও কিন্তু ওর ওর কাছে নাই এখন। উনি আমারে বলছিল এক সময় ভাই একটু দেখেন, বাট আমি ওনার সাথে স্টেটমেন্ট নেওয়ার জন্য আসছি। আচ্ছা ভাই, আপনার কি, আপনি যে আমার তুলার কথা বলছিলেন, তুলা কি এখনো কেনা হয় নাই? না, কিছু মাল কিনা হয়েছে, আর কিছু মাল এসে জন্য পটপুরিয়া ছাড়া কিনতে পারি নাই। কিনতে পারেন নাই? আচ্ছা, আপনারা এতক্ষণ ওনার মুখে শুনলেন যে ওনার আসলে অবস্থাটা কেমন। উনি হয়তো বা ক্যামেরার সামনে এসে একটু হয়তো বা ঘাবড়াইতেছে, কারণ এটা ওনার জীবনের প্রথম। আমি ওনার কাছে আসছি উনার কিছু কাহিনী শোনার জন্য। আমি যেহেতু আশপাশেই থাকি, ওনার বিষয়ে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো মতো টুকটাক হলেও একটু জানি। যে উনি কিছুদিন থেকে খুব হতাশায় আছে, কারণ ওনার দেখে আমার মনটা খুবই খারাপ লাগছিল। আর ওর যে এখন অবস্থা, নিজেও কুল কিনারা পাইতেছিল না তো আসলে কি করবে। সো আপনারা যদি আসলে এই ভিডিওটাকে একটু দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ হয়তো বা আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না, কিন্তু একটা মানুষকে শেয়ার করে ওনাকে সবার কাছে পরিচিত করে দিতে পারেন, যেন উনি দিয়ে একটা অর্ডার পায় কাজের। কারণ এখন ওনার কাছে কোনো অর্ডার নাই। আপনার কাছে কি ভাই কোনো অর্ডার আছে এখনো পর্যন্ত? না, এখন আপাতত অর্ডার নাই কে ভাই। অর্ডার নাই? না, এখন নাই। এখনো পর্যন্ত কোনো কাজ পান নাই? না, এখন কোনো পাই নাই। এখনো পর্যন্ত উনি কোনো কাজ পায় নাই আসলে। সারাদিন আপনার এমনিতে নিজের কোনো আবাদ আছে মানে? না, এখন আমার আবাদ ফসল নাই। জুত জমা নাই, আবাদ ফসল নাই। এই দোয়ান দাই কোন রকম ভাবে করি, চলা ফিরি খাই, শেয়ার ফের দিয়া হয়। আপনারাই শুনলেন, আমি কিন্তু কিছুই বলি নাই। আর আমি ওনার কাছে আসছি এই কথাটা শোনার জন্য, কারণ আমি ওনারে মিনিমাম 3 দিন দেখছি যে ওনার অবস্থাটা কতটা করুণ হয়ে গেছে। আসলে একটা মানুষের পাশে থাকতে গেলে কিন্তু ভাই টাকা পয়সা কিছু লাগে না। ঠিক আছে, মানুষের বিবেকটাই হচ্ছে আসল। অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আপনারা সকলেই। আমি ভিডিওটা লং করব না। এর পরবর্তীতেও আমি ওনার ফুল কাহিনীটা নিয়ে আপনাদের সামনে আসবো। ততটুকু পর্যন্ত সকলেই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে সকলেই পাশে থাকবেন।